এই জন্য বাবারা আমি সরাসরি বয়ানে চলে গেলাম। মেরাজের বর্ণনা করব। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মেহমান, আমার মালিক, আমার হাবিবকে আল্লাহর সাথে দিদার করাবেন, আল্লাহর সাথে বসে কথা বলবেন। আমার মাওলা জিব্রাইল আমিনকে পাঠাইলেন, জিব্রাইল চলে যাও, ও জিবরাইল চলে যাও না আমার হাবিবের নিকট, আমার হাবিবকে যাই আমার কাছে নিয়ে আসো। এইভাবে উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী শোয়া ছিলেন। কিছু বর্ণনার মধ্যে পাওয়া যায় কাবার হাতিমে আমার নবীজি শোয়া অবস্থায় ছিলেন। হযরতে জিব্রাইল আমিন যখন আমার আল্লাহর হাবিবকে আল্লাহর সাথে আল্লাহর কাছে এইভাবে দুনিয়ার জমিনে 2,24,000 1,24,000 নবী রাসূল, কাউকে আমার আল্লাহ এইভাবে একসাথে বৈশা কোনো আলাপ আলোচনা করে নাই, একসাথে বৈশা কথা কয় নাই। মুসা কালিমুল্লাহ চেষ্টা করেছিলেন আমার মালিককে দেখার জন্য, মুসা কালিমুল্লাহ তো উনি দেখতে পারে নাই। তুর পাহাড়ে গিয়েছে, আমার আল্লাহ বলেছে লান তারানি, মুসা আমাকে দেখতে পাইবা না। এইভাবে সমস্ত নবীরা চেষ্টা করার পরে, সমস্ত নবীরা বৃথা চেষ্টা করার পরে সরাসরি আমার মালিককে কেউ দেখতে পারে নাই। এই জন্য আমার আল্লাহ আমার হাবিবকে কত মোহব্বত করে, কত ভালোবাসে। এই জন্য জিব্রাইলে পাঠাইলেন, জিব্রাইল যাও, আমি আমার হাবিবকে আসরা আমি ভ্রমণ করাইব। এখানে দুইটা শব্দ, একটা হলো আসরা, আরেকটা মেরাজ। যেটা জমিনে ভ্রমণ এটাকে বলা হয় আসরা, আর যেটা আসমানে ভ্রমণ হয়েছে এটাকে বলে মেরাজ। এইভাবে আমার নবীকে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহ নিয়েছেন। এইভাবে জিব্রাইল আমিনরে পাঠাইলেন, জিব্রাইল, হে জিব্রাইল যাও যাও, চলে যাও উম্মে হানির ঘরের মধ্যে আমার হাবিব শোয়া। আমার আল্লাহ একটা আশ্চর্য ঘোষণা করে দিলেন। এই জন্য 15 পারার মধ্যে আমার আল্লাহ স্পষ্ট জানাইয়া দিলেন সুবহান। সুবহান শব্দটা সাধারণ একটা শব্দ নয়, এটা হলো একটা আশ্চর্য, আমার নবীর জন্য একটা আশ্চর্য শব্দ। এই জন্য আমার নবীজির বেলা এটা হলো আশ্চর্য। এই আশ্চর্য শব্দটা আমার আল্লাহ আমার হাবিবের জন্য এটা ব্যবহার করলেন। এই জন্য আমার হাবিবকে আমি আজকে আশ্চর্য কিছু নিদর্শন আমি পৃথিবীর মানুষকে জানাইয়া দিব। এই জন্য উম্মে হানির ঘরে আমার নবী যখন শুয়েছিলেন রে, ও বাবা, আমি সকল থেকে জানতে চাই আমার নবী যদিও শুইয়া থাকে, আমার নবী সব দেখে। আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন জিব্রাইলের দরজা দিয়া প্রবেশ করাইতে পারতেন, জিব্রাইলের দরজা দিয়ে আমার আল্লাহ পাঠায় নাই। আমার আল্লাহ এমনভাবে পাঠাইছেন, এইভাবে নবী যেই রুমের মধ্যে শুয়েছিলেন চাদরা অটোমেটিক দুইটা ভাগ হয়ে গেছে। আসমান থেকে আমার আল্লাহ জিব্রাইলে যখন পাঠাইলেন, জিব্রাইল একা আসে নাই। কিতাবের মধ্যে এসেছে জিব্রাইলের সাথে মিকাইল ছিলেন, জিব্রাইল ছিলেন, আমার নবী ছিলেন, কোন বর্ণনা ইসরাফিলের নামও পাওয়া যায়। এইভাবে জিব্রাইল আমিন আসলেন। আসার পরে আমার নবীর কাছে কিভাবে নবীকে ডাক দিবেন, নবীর চক্ষু মোবারক বন্ধ। এইভাবে জিব্রাইল চিন্তা করতেছেন কিভাবে আমার নবীকে ডাক দিব। একটা টেনশনের মধ্যে পড়ে গেলেন, কিভাবে নবীরে ডাক দিব, আমার নবী যদি কষ্ট পায়। এই জন্য আমার আল্লাহ জিব্রাইলে পাঠাইলেন। এই জন্য একটা গজলের মধ্যে সুন্দরভাবে আমি লিখেছি, এবং আমার এমন প্রাণপ্রিয় একজন অসংখ্য আলেমের উস্তাদ যিনি ছিলেন ওলিউল্লাহ আশিকও এই গজলটা বেশি বেশি গাইতেন। এই জন্য জিবরাইলে হুকুম পাইয়াম মক্কায় আসে দাওয়াতে নিয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াতে নিয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা।
সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। বলেন নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলায়, ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল কয় ডাকিয়া, খেয়াল করেন, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল কয় ডাকিয়া, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। সবাই জবান দিয়ে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। এইভাবে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনি অন্য কেউ নয়, আমার আপনার, আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন ওই প্রভু, ওই আমার নবীকে আল্লাহর বাড়িতে আল্লাহ নেওয়ার জন্য মেহমান বানাইয়া দিলেন। আমাদের প্রিন্সিপাল সাহেব আসছে হুজুরের রুমে নেওয়ার জন্য, এ যান হুজুরের রুমে নিয়ে যান, আমাদের প্রিন্সিপাল সাহেব চলে এসেছে, হুজুরের রুমে নিয়ে যান। এই জন্য বাবারা, এই জন্য উম্মেহানির গড়ে এইভাবে উম্মেহানির গড়ে যখন আমার নবীকে যখন উম্মেহানির ঘরের মধ্যে পাইলেন, পাওয়ার পরে জিবরাইল আমিন আমার নবীকে যাইয়া উঠাইয়া বসাইছে। উঠাইয়া বসার পরে আমার নবী আবার চোখের মধ্যে ঘুম চলে আসছে। খেয়াল করেন, নবীরে প্রথমে উঠাইয়া বসাইছে, এইভাবে তুমি ঘুম চলে আসছে। আবার দুইবার যখন উঠাইয়া বসাইল, আমার নবীর ঘুম চলে আসছে। এইভাবে নবীজিকে এখান থেকে বের করে জিবরাইল আমিন কাবার হাতিমের পাশে, যারা মক্কা শরীফ গিয়েছেন আপনারা, কাবার একটা হাতিম সেখানে আছে, ওই কাবার পাশে যাইয়া তাকে অবস্থান নবীকে নিয়ে গেলেন। নবীকে নিয়ে জিবরাইল আমার হাবিবকে কত সুন্দরভাবে কণ্ঠনালীর থেকে আরম্ভ করে নাভি পর্যন্ত এই জায়গাটাকে ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলার পরে দুইটা পাত্র আনলেন, একটা পাত্র হলো স্বর্ণের, আরেকটা পাত্র হলো রূপার। রসুলের হেকমতগুলি এক জায়গার মধ্যে রাখলেন। এই পৃথিবীর যত গান আছে, যত এলেম আছে, সমস্ত হেকমতগুলি আমার নবী এইভাবে একটা ভাণ্ডার মধ্যে রাখলেন। আর একদিকে এইভাবে দেখা গিয়েছে, একদিকে এইটার রাখলেন। আর ভিতরে যতগুলি রসুলের যত নারী বুড়ি ভিতরের মধ্যে যত যা রয়েছে, ভিতর থেকে যা খুলেছেন সবগুলি ভিতর থেকে বের করে এইভাবে জমজমের পানি দিয়া ধুইছেন। এই জন্য বর্ণনাকারীগণ বলেন যে একটা হলে কেউ কেউ বলে হাউজে কাউসার, না 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 না, হাউজে কাউসার দিয়া এটাকে ধৌত করে নাই, এটা হাউজে কাউসার দিয়া এটাকে ধৌত করে নাই। এই জন্য হাউজে কাউসার দিয়া ধৌত করে নাই, ধৌত করেছে জমজমের পানি। এই জন্য জমজমের পানিটা অনেক মর্যাদা, অনেক সম্মান। কেননা আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, ওই পানিটা দ্বারা আমার মালিক খুব সুন্দরভাবে এটাকে ধৌত করলেন। ধৌত করার পরে আমার নবীকে নিয়ে যখন জিবরাইল রওনা হয়, জিবরাইল যখন কিভাবে যাবে তাকে নির্দেশ করলো জান্নাত থেকে যাই একটা বোরাক আনার জন্য। জিবরাইল আমিন কি করলেন
তিনি চিন্তায় পড়ে গেলেন, আরে কোথার থেকে আমি বোরাকটা নিয়ে আসবো। জিবরাইল আমিন চলে গেলেন জান্নাতে। খেয়াল করেন, জিবরাইল আমিন চলে গেলেন জান্নাতে। জান্নাতে চলে যাওয়ার পরে তিনি তাকাইয়া দেখেন অসংখ্য বোরাক দেখা যায়। একটা নয়, দুইটা নয়, 40,000 বোরাক দেখা যায়। এক এক বোরাক এক একটার থেকে এক একটা মোটা তাজা সৌন্দর্য দেখা যায়। জিবরাইলের ভিতরে ঢুইকা টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমার মালিক আমারে পাঠাইলো আমি বোরাক নিয়ে যাওয়ার জন্য, আমি কোন বোরাকটা নিব, কোনটা নিব, কোনটা নিব, চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। হাই রে, কোনটা নিব, টেনশনের মধ্যে পড়ে তিনি এইভাবে ঘুরতে 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 যখন একেবারে শেষ মাথায় চলে গেলেন, যাইয়া দেখেন একটা ছোট্ট একটা বোরাক এইভাবে কান্না করতেছে। বোরাকটা বেশি বড় নয়, একেবারে ছোট। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়ান আনাসিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উতিতুল বুরাক ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদ তাওয়িল ফাওকা হিমার ওয়া দুনাল বাগ। যা হলো গাদা হতে একটু বড়, খচ্চর হইতে একটা ছোট, একটা বাহন আমার নবীর সামনে হাজির করে দেওয়া হলো। সবাই জবান দিয়ে একবার বলি না আল্লাহু আকবার। আমার নবীর সামনে যখন হাজির, আমার নবীজির সামনে যখন গো বোরাকটা হাজির হয়ে গেল, ওই বোরাকটাকে যখন কিভাবে বোরাকটা হাজির হলো একটা কাহিনী সকলে খেয়াল করুন। যখন জিবরাইল যখন তিনি বোরাকের জন্য যখন ওই জায়গার মধ্যে চলে গেলেন, ওই বোরাকটা যাইয়া দেখতেছে বোরাকটা কান্না করতেছে, বোরাকের চোখে বেয়ে পানি পড়তেছে, আর বোরাকের দুই চোখ দিয়ে পানি পড়তে পড়তে একটা দুই সাইডে গর্ত হয়ে গিয়েছে। এই বোরাক কান্না করে, জিবরাইল আমিন ডাইকে কয়, হে রে বোরাক, কেন রে, কেন গো তুমি কান্না করতেছো, কি হয়েছে, কেন কান্না করো, কেন কেন গো, কেন গো। এই জন্য আমি তোমাদের বলতেছি, এই জন্য আমি আপনাদের থেকে জানতে চাই, এই জন্য তখন বোরাকটা কি করলেন, এই বোরাকটা এইভাবে এই বোরাকটা তখন একটা চিন্তার বিষয়। বোরাকটা এইভাবে কান্না দেখা হঠাৎ করে এই কান্না দেখে জিবরাইলের মায়া হয়ে গেল। বোরাকটাকে ডাক দিয়ে কয়, জিবরাইল কি হয়েছে, আপনি কেন কান্না করেন? কয়, আমি কান্না করতেছি একটা মাত্র কারণ হলো আমার বড় আশা, আমি রসুলের সাওয়ারি হব, আমি রসুলকে আমার বডির মধ্যে নিব। আমি তো দুর্বল, আমার শক্তি নাই, আমার শান্তি নাই। আমি কান্না রসুলের জন্য কান্না করতে করতে আমার চোখগুলি ডেবে গিয়েছে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, বলেন আল্লাহু আকবার, জিবরাইল, যেই আমার হাবিব যেই বোরাকটা দিয়ে জ্বর হবে, যেই বোরাকটায় আজকে একটা নয়, দুইটা নয়, 40,000 বোরাকের ভিতরে এই বোরাকটা কান্না করতেছে, এই বোরাকটাকে আমার হাবিবের সাওয়ারির জন্য তুমি নিয়ে আসো। এই বোরাকটাকে যখন নিয়ে আসা হলো, এই বোরাকটাকে যখন সাথে সাথে নিয়ে আসা হলো, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমার নবীজি এইভাবে বোরাকটাকে আনার পরে এইভাবে ধারাবাহিকতার সাথে এইভাবে বোরাকটার মধ্যে আমার নবী যখন উঠে বসলো, বোরাকটা একটু ডানে বামে একটু পিছ পাও হলো, কেমন কেমন জানি থরথর করে কাঁপা আরম্ভ হয়েছে, কেন জানি কি জানি বুঝাইতে চাচ্ছে। জিবরাইল কয়, তুমি কি চিন্তা করতেছো, কেন টেনশনের মধ্যে পাইছো, কি হয়েছে তোমার, কি হয়েছে, কি হয়েছে, কেন থরথর করে কাঁপতেছ, কেন জানি তুমি নড়াছড়া করতেছ, কেন নড়াছড়া করো, কি হলো, কেন এমন করো? রহমাতুল্লিল আলামিনে তোমার ওই বডির মধ্যে উঠেছে, তুমি কি খুশি হও নাই? কয়, আমি তো খুশি হইলাম নবীজি হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ বোরাক দেখবে, আমি এই বোরাককে যাতে আমার নবী, যাতে নবী আমাকে ভুলে না যায়, এই জন্য আমি থরথর করে কাঁপতেছি, আমাকে যাতে নবী স্মরণ করে, এই জন্য একটা বোরাক হইয়া আমার নবীকে চিনে সবাই কথা বলেন ঠিক কিনা? আমরা রসুলকে চিনি কি চিনি না? এই জন্য আল্লাহর নবীজি এইভাবে রওনা হইয়া আমার নবীজি
এইভাবে রওনা হইয়া যখন তিনি রওনা হইয়া বোরাক দিয়া যখন উপরের দিকে উঠা আরম্ভ করলেন, উঠতে উঠতে যখন একটু উপরের দিকে উঠেন, আমার দিকে সকলে তাকাইয়া দেখেন এইভাবে বোরাকটা উঠার সময় এইভাবে পাওগুলি উপরের দিকে উঠাইয়া ফেলবো। যারা বিমানের মধ্যে উঠেছেন আপনারা দেখেছেন, বিমানটা যখন উপরে উঠে যায় তখন পাওগুলি ভিতরে ঢুকাইয়া নেয়, ঢুকাইয়া বিমানটা নামার সময় পাওগুলি ছেড়ে দেয়। এইভাবে বোরাকটা কি করলেন, উপরের দিকে যখন উঠা আরম্ভ হয়ে গেল, উঠতে উঠতে উপরের মধ্যে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আমার নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, আপনি থেমে যান। এইভাবে বোরাককে বলতেছেন, বোরাক একটু নিচে নামো। এইভাবে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিচে নামাইলেন। আমার নবী বলেন, জিবরাইল, জিবরাইল, কেন রে আমি নবীকে এই জায়গার মধ্যে নামাইলা? কই নবী গো, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। এখানে আপনি মক্কা থেকে হিজরত করে এখানের মধ্যে আপনি আসবেন, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব আর থাকবে না। আপনি নবী আসার পরে এই জায়গাটার নাম হলো মদিনা, এই জায়গাটার নাম হলো মদিনা। সবাই জবান দিয়ে একবার আওয়াজে কন্না আল্লাহু আকবার। আমার নবীজি এইভাবে এখান থেকে বের হওয়ার পরে, এখান থেকে আবার নবীজি যখন বের হয়ে গেলেন, বের হয়ে আমার নবীজি পুনরায় আবার যখন এখান থেকে যখন বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে আমার নবীজি যখন সামনে চলে গেলেন, সামনে যাওয়ার পরে একটা বৃদ্ধা লোকের চেহারা দেখলেন। দেখার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই বৃদ্ধা লোকটার দিকে আপনি তাকাবেন না, আপনি চলে যান। আমার নবীজি বলেন, এইভাবে বোরাকটা আমাকে নিয়ে আবার সামনে চলে যায়। সামনে চলে যাওয়ার পরে আমি তাকাইয়া দেখতেছি একটা বৃদ্ধা মহিলা দেখা যায়। ওই বৃদ্ধা মহিলাটার দিকে আমি কি তাকাবো কি তাকাবো না? জিবরাইল কয়, হুজুর আপনি এখান থেকে চলে যান না, এখানে তাকানো যাবে না। কিছুক্ষণ পরে আমার নবী বলেন, জিবরাইল, এটার হিকমত কি কিছু বুঝতে পারি না রে জিবরাইল। জিবরাইল, ও জিবরাইল, আমি তো তোমার কিছু মাহাত্ম্য বুঝতেছি না। কয় নবী গো, আপনি আবার নামেন। এই চলমান অবস্থায় আবার নামাইলেন। এইভাবে নামার পরে নবী তাকাইয়া দেখেন একটা লোক দেখা যায়, সুন্দরী মহিলা দেখা যায়। আমার নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকাবেন না, ওই লোকটা ভালো না, ওই লোকটা মানুষের ইজ্জত নষ্ট করেছে, অসংখ্য পুরুষকে নষ্ট করেছে। নবী গো, আপনি এটার দিকে তাকাবেন না, চলেন চলেন। বোরাক আবার চলা আরম্ভ হয়ে গেল। আমার নবীজি হাঁটতে হাঁটতে এইভাবে বোরাকে আরোহণ করে চলে যাইতে যাইতে সামনে যখন তিনি চলে গেলেন, চলে যাওয়ার পরে হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু থামার জন্য এখানে আবার নিচে নামতে হবে। সাল্লাহু নাকা রাকাতাইন, নবী গো, আপনি এখানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে নেন। আমার নবী বলেন, জিবরাইল, কেন গো এই মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করব? কয় নবী, এখানে ঈসা নবী এখানের মধ্যে দুনিয়াতে এসেছে, যিনি বাবা ছাড়া দুনিয়াতে যাকে পাঠানো হয়েছে, বৈধতার ভিতরে আমার আল্লাহ ঈসা নবীকে দুনিয়াতে এনেছে। এই জায়গাটা হলো এমন একটা জায়গা, আপনি এখানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে দেন। সবাই চিল্লাই একবার জবানে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যাইতে যাইতে এইভাবে যাইতে যাইতে মসজিদে আকসাতে আমার নবী চলে গেলেন। মসজিদে আকসাতে যখন গেলেন, কোথার থেকে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে যখন নবী চলে গেলেন, কলা করাইবাতা হাত্তা আতাইতু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে আমার নবীজি যখন চলে গেলেন, ফারাবাতুহু বিল হালকাতি আল্লাতী ইয়ারবিতু বিহিল আম্বিয়া, যেখানে সমস্ত নবী বোরাকগুলি বাঁধা হতো, আমার নবীজিকে নিয়ে যখন বোরাকটা সহ এই জায়গার মধ্যে বাইতুল মুকাদ্দাসের সামনে যাইয়া এই জায়গা আংটার সাথে যখন এইভাবে বোরাকটাকে বাইদা আমার নবীজি ভিতরে ঢুকলেন। দাখালতুল মসজিদা, আমার নবীজি ভিতরে প্রবেশ করলেন। ফিহি সাল্লা রাকাতাইন, আমার নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছে। আমার নবীজি নামাজটা আদায় করেছে। আমার নবী সেখানের মধ্যে
মধ্যে যখন হাজির হয়েছেন, যাইয়া দেখতেন মুসা কালিমুল্লাহ দেখলেন, ঈসা নবী দেখলেন, আইয়ুব নবী দেখলেন, 1,24,000 নবী রাসূল আমার নবী দেখেছেন। যাইয়া নবী তাকাইয়া দেখেন সকলে দেখে কাতার বদ্দি হইয়া দাঁড়াইয়া আছে, মাত্র ইমাম সাহেব ইমামতি করবে, জায়গাটা খালি আছে। সবাই চিল্লাইয়া একবার বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। জি আল্লাহর বাড়িতে যাওয়াতে আমরা সকলে খুশি না বেজার? হাত তুলে বলতে হবে সকলে খুশি না বেজার? এই জন্য বাবারা আল্লাহর নবীকে আমার আল্লাহ এইভাবে, আমার আল্লাহ আমার হাবিবকে এইভাবে আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছেন। আমার নবীজিকে আমার আল্লাহ সম্মান দেওয়াতে আমরা সকলে খুশি না বেজার? সবাই হাত তুলে বলেন খুশি না বেজার? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমার সাথে সবাই বলতে হবে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তন হান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। বলেন তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়ে বলতো খুশি না বেজার? এই জন্য নবীজির যখন শান বলা হয়, এক ধরনের লোক আছে তাদের গায়ের মধ্যে কেন জানি একটা আগুন জ্বলে উঠে। আমার নবীর শান শুনতে চায় না, আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা যখন আমরা বলতে চাই আমাদের থেকে ভালো লাগে। আমরা নবীর নাম যত শুনি ততই ভালো লাগে। আমরা সকলে নবীজির সম্মান মর্যাদা ইজ্জত দিলে, নবীজির ইজ্জত দিলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? হাত তুলে বলতে হবে খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? নবীজি ঈমান শোনো তাহার শান। বলেন নবীজি ঈমান শোনো তাহার। নবীজি ঈমান সকলের বিশ্বাস আছে? এই আওয়াজে বলেন না সবার বিশ্বাস আছে? বলেন নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। আরে খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান শোনো মুসলমান, নবীজি
নবীজি ঈমান শোনো তাহার শান বলেন নবীজি ঈমান শোনো তাহার শান রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান আরে খোদার হুকুম পেয়ে মেঘে করতেন ছায়া দান এই মেঘ আইসা আমার নবীরে ছায়া দিত সবাই চিল্লাই একবার বলা যাবে নি আল্লাহু আকবার আরো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার কেমন রে রওনা হইয়া যাইতেন এইভাবে মেঘমালা আমার নবীর সম্মান ইজ্জত দিয়েছেন এই জন্য আমার নবীরে কেউ কষ্ট দেয় নাই আমার নবীজি এখান থেকে বের হয়ে ধারাবাহিকতার সাথে আমার নবী যখন রওনা হয়ে গেলেন আমার নবীজি ধারাবাহিকতার সাথে এইভাবে আসমানের দিকে তিনি উঠা আরম্ভ হয়ে গেলেন আমার নবীজি এইভাবে যখন আসমানে চলে গেলেন আসমানে চলে যাওয়ার পরে নবীদের সাথে আমার নবীজি যখন সেখানে জিব্রাইলের সঙ্গে যখন বোরাকের মাধ্যমে যখন আসমানে চলে গেলেন চলে যাওয়ার পরে দার রকিক ফেরেশতা একজন ছিলেন ওই ফেরেশতা যে ডাক দিয়ে কয় জিব্রাইল তুমি এসেছো তোমার সাথে কে এসেছে কয় আল্লাহর হাবিব এসেছে কয় আল্লাহর হাবিবকে নিজে এসেছে না আল্লাহ এনেছে কয় আল্লাহর হুকুম মতন আমার হাবিব এখানের মধ্যে এসেছে সবাই চিল্লে একবার বলেন আল্লাহু আকবার এই জন্য বাবারা প্রথম আসমানে আদম নবীর সঙ্গে দেখা দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসার সঙ্গে দেখা তৃতীয় আসমানে ইউসুফ নবীর সঙ্গে দেখা চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সঙ্গে দেখা চতুর্থ আর পঞ্চম আসমানে হারুন নবীর সঙ্গে দেখা হয়ে গেল ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল যখন সপ্তম আসমানে যখন চলে গেলেন যাইয়া দেখেন একজন বৃদ্ধ লোক ট্যাক লাগাইয়া বই শুইয়া রইছে এইভাবে কে জানি এক সাইডে বইসা রইছে একটা বৃদ্ধ লোক চুলগুলি কোকড়ানো দেখা যায় আমার নবী জিব্রাইলে ডাকে দিয়ে বলেন জিবরাইল ও জিবরাইল রে ও জিবরাইল উনি কে এত নবী এতক্ষণ দেখে এসছি কিন্তু এই নবীটাকে ট্যাক লাগাইয়া বৈশা রয়েছে বাইতুল মামুরের মধ্যে কে উনি কে ওনারকে তো আমি চিনতে পাই না এই জন্য বলতে চান কয়ে উনি হইল মুসলমানদের জাতির পিতা উনি হলো ইব্রাহিম খলিলুল্লাহ সবাই জবান দিয়ে একবার বলেন না আল্লাহু আকবার আরো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আমি তাকাইয়া দেখি ওই কচি বাচ্চাদেরকে ওই জায়গার মধ্যে কি জানি দিনী ইলম শিক্ষা দিতেছে আমি তাকাইয়া দেখতেছি ওই জায়গার মধ্যে বাচ্চাদেরকে কি জানি সে শিখাইতেছে এই জন্য দেখা আমি ওনার সাথে মত বিনিময় করলাম ওনার সাথে কৌশল বিনিময় করলাম আমি নবীকে দেখার পরে যখন ওনাদের সাথে সালাম বিনিময় হয়ে গেল কথা বললাম বলার পরে খুশি হয়ে গেলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম বলেন আল্লাহু আকবার এই মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ ওই সপ্তম আসমানে যখন দেখলেন যখন সিদরাতুল মুনতাহা যখন চলে গেলেন জিবরাইলের ডাকে দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও মায়ার নবীজি আপনাকে নিয়ে আমি আসলাম আমার তো সীমা শেষ হয়ে গেছে সিদরাতুল মুনতাহায় যাইয়া কয় নবী গো আমি আর যাইতে পারবো না সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল কয় ডাকিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল কয় ডাকিয়া সামনে যেতে পারবো না গো ওগো নূর আল্লাহ সামনে যেতে পারবো না গো ওগো নূর আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে
উঠে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা, জবান দিয়া একটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরো জোরে সবাই বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবী, পারবো না ও নবী, আবার সীমানা শেষ হয়ে গেছে গো নবী, আমি আপনাকে জমিনে ভ্রমণ করাইছি, আসমানও তো আপনাকে আমি নিয়ে আসছি। এইভাবে নবী এখন 70,000 নূরের পর্দা আপনি পাড়ি দিতে হবে ও নবী। আপনি এখান থেকে চলে যাবেন, একটা পর্দার থেকে আরেকটা পর্দা 500 বছরের রাস্তা। এইভাবে নবী গো আপনি এইভাবে উপরে চলে যান। আমার নবী বলেন জিবরাইল আমি কিভাবে চলে যাব? ও নবী আপনার জন্য আমার মালিক আপনার জন্য রফরফ পাঠাইয়া দিবে। এই জন্য একটা রফরফের মধ্যে যখন উইঠা আমার নবীজি বসা মাতুর, আমার আল্লাহ আমার হাবিবকে একটা সেকেন্ডের ভিতরে আমার হাবিবকে আল্লাহর বাড়িতে আল্লাহ এইভাবে কবুল করে নিলেন। এইভাবে রফরফের মাধ্যমে চলে গেলেন আল্লাহর আরশ আজিমের দরজার সামনে যাই আমার নবীজি জুতা মুবারক যখন খুলতেছেন, আমার হাবিবকে দিকে আমার হাবিবের চেহারার দিকে তাকাইয়া আমার আল্লাহ ডেকে বলেন হাবিব আপনি জুতা মুবারক খুলবেন না, আপনার জুতার জন্য ধুলির জন্য তো আমার আরশটা ধন্য হয়ে যাবে গো নবী। ও নবী আপনি জুতা মুবারক নিয়ে আপনি আমার আরশে প্রবেশ করেন, বলেন না আল্লাহু আকবার। আমার নবী ওইভাবে জুতা মোবারক নিয়ে যখন আল্লাহর আরশ আজিমে যখন তিনি চলে গেলেন, চলে যাওয়ার পরে ভিতরের মধ্যে 2টা মেহরাব ছিল। এই যখন ভিতরের মধ্যে নবীজি প্রবেশ করলেন, যাইয়া দেখেন একদিকে একটা মিম্বর আলাদা, আরেক দিকে 104খানা মিম্বর দেখা যায়। আমার নবীকে এক সাইডে বসাইলেন, এক সাইডে জান্নাত রাখলেন আর এক সাইডে জাহান্নাম রাখলেন। আমার নবীজি যখন সেই জায়গার মধ্যে চলে গেলেন, চলে যাওয়ার পরে আমার নবীকে আল্লাহ কয় হাবিব আপনি কি নিয়ে এসেছেন? তিনি বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার উম্মতের গুনাহগুলি গাঠুরি বাইরা আমি আপনার নিয়ত আমি নিয়ে চলে এসেছি। আমার হাবিবকে বলেন যে আমি আপনার উম্মতের আমি আমার উম্মতের গুনাহগুলি নিয়ে আমার কাছে আপনার নিকট আমি চলে এসেছি। আমার আল্লাহ খুশি হয়েছেন, আপনি হাবিব এসেছেন, আপনাকে আমি কি পুরস্কার দিব, কি পুরস্কার দিব, কি পুরস্কার দিব। আমার আল্লাহ বলেন ফাফরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান ফারাজাতু বিদালিকা হাত্তা মারারতু আলা মূসা। আমার আল্লাহ এইভাবে 50 ওয়াক্ত নামাজ আমার হাবিবকে দান করেছেন। মূসা নবীর সঙ্গে যখন দেখা হয়ে গেল, মূসা নবীর সঙ্গে দেখা হওয়ার মূসা নবী ডেকে বলেন ফাকালা ইরজি ইলা রাব্বিকা বিআন্না উম্মতিকা লা তুতিকু ওয়া যালিকা ফারাজাতু ফাকালা হিয়া খামসু ওয়া হিয়া খামসুনা লা ইউবাদদুল কাওলাল্লাহি লাদাইয়া। কই নবী গো ও মায়ার নবীজি 5 ওয়াক্তের মধ্যে চলে আসে, ধারাবাহিকতার সাথে কমাইতে 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 মূসা নবী কয় না না উম্মতে পারবে না পারবে না পারবে না, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে আমরা পাইলাম। মূসা নবী বলেন আমি কেন বারবার আপনাকে পাঠাইলাম, এর মধ্যে একটা কারণ আছে। মূসা নবী বলেন আমি যতবার আপনারে পাঠাইয়া যখন আপনি নবী যখন আসেন আপনার চেহারা মোবারকটা চাইতাম, আমার মনে চায় আমি আপনাকে 5 নং 45 9 বার আপনি নবীর চেহারা মোবারক আমি দেখতে পেরেছি। জবান দিয়ে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চেহারা মোবারক কেমন কেমন মায়াবী চেহারা। আমার আল্লাহ আমার হাবিবকে এত সুন্দর চেহারা দান করেছেন, এই জন্য নবীজির ইজ্জত দিলে সম্মান দিলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়। বউ বাবারা এইভাবে মেরাজে রাসূল চলে গেলেন, চলে যাওয়ার পর অনেক লম্বা কাহিনী আমি খুব সংক্ষিপ্ত করে দিয়েছি। এইভাবে মেরাজ থেকে নবীজি ফিরে এসে মুসার সঙ্গে দেখা হলো, দেখা হওয়ার পরে তিনি যখন দুনিয়াতে চলে আসলেন, আসার পরে কুরাইশবাসীরা
কিছু কিছু আবু জাহেলের সেলা ফেলায় আছে, কয় মুহাম্মদ তুমি বলে গত রাত্রে মেরাজে গিয়েছো, আল্লাহর সাথে দিদার করছো, এক রাত্রে 27 বছর কাটাইয়া দিছো, কিন্তু কিতাবের বর্ণনা হলো আমার নবীজি যখন চলে গিয়েছেন সেখান থেকে আয়েশা দেখতেছে এখনো তার ওযুর পানিটা এখনো নড়াচড়া করতেছে, যেই দরজাটা খুলে চলে গিয়েছেন এখনো তালাটা করাটা এখনো ঝুলন্ত নড়াচড়া করে। জবান দিয়ে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই বাবা এখন প্রশ্ন করেন জাবির সাহেব কিভাবে 27টা বছর কাটাইয়া দিলেন? আপনি কি বুঝেন না? নবীজি যখন এই যে বাইতুল মুকাদ্দাসে নবী চলে গেলেন, 1,24,000 নবী রাসূলের সঙ্গে দেখা, আমার নবীজি যখন নামাজের জন্য যখন ইমামতি সেখানে করলেন, সমস্ত নবীরা মুসল্লি হইল, আমার নবী ইমাম হইলেন, ইমাম হইয়া যখন নামাজটা পড়াইয়া দিলেন, এই জন্য এক এক নবীর সঙ্গে কৌশল বিনিময় করলেন, এক এক নবীর সঙ্গে কৌশল বিনিময় করতে করতে যদি 1 মিনিট কইরা সময় হয়, 1,24,000 নবীর রাসূলের সঙ্গে কতগুলি সময় ব্যয় হয়েছে। একটা তাকবীরের নারে তাকবীর।